কাছে অবস্থিত সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস এমএস ওয়ার্ড 2010 ক্লাস 8 ইনসার্ট পার্ট 4। বন্ধুরা, আজকের পর্বে আমরা শিখব ইনসার্ট মেনুস্থ ক্লিপ আর্ট, শেপস, স্মার্ট আর্ট, চার্ট, স্ক্রিনশট সহ আনুষঙ্গিক কিছু কমান্ড। তাহলে আসুন শুরু করা যাক আজকের ক্লাস। ক্লিপ আর্ট অর্থাৎ আমাদের কম্পিউটারে ডিফল্ট অবস্থায় কিছু পিকচার থাকে যা উইন্ডোজের নিজস্ব পিকচার। সেই পিকচারগুলো ব্যবহার করতে চাইলে আমরা ক্লিপ আর্টে ক্লিক করব। ক্লিক করলে ডান দিকে একটি ক্লিপ আর্ট পেন চলে আসবে, এরকম একটি ডায়লগ বক্স সামনে চলে আসবে। এখান থেকে আমরা আমাদের এই লিস্টে যদি কিছু না থাকে তাহলে আমরা প্রথমেই গোতে ক্লিক করব। গোতে ক্লিক করলেই এখানে আমরা বিভিন্ন রকম ছবি দেখতে পাবো। তো এখান থেকে আমরা যে কোনো ছবি ব্যবহার করতে পারি। দেখুন বন্ধুরা, যেখানে আমরা ছবি স্থাপন করতে চাই সেখানে কার্সার রাখতে হবে। মনে করি আমি এখানে একটি পিকচার ক্লিপ আর্ট থেকে ব্যবহার করব, তাহলে এখানে ক্লিক করলাম এবং এখান থেকে জাস্ট ছবির উপর ক্লিক করলেই আমাদের ওই ছবিটি ইনসার্ট হয়ে যাবে। ছবিটি ইনসার্ট হওয়ার পর বা স্থাপন হওয়ার পর দেখুন নিচে জায়গা কম থাকার কারণে আরেকটি ছবির তলে অবস্থান করছে। এখন ছবিটিকে আমরা সুন্দর মতো আমাদের নির্ধারিত জায়গায় স্থাপন করতে চাই, এজন্য ছবিটি সিলেক্ট করব এবং র্যাপ টেক্সট থেকে আমরা ইন ফন্ট অফ টেক্সট করে দিব। ইন ফন্ট অফ টেক্সট করলে দেখুন ছবিটি এখন খুব সহজেই আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এমতো অবস্থায় আমরা এটাকে একটু ছোট করে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানে ছবিটি প্লেস করতে পারি। আমাদের যেখানে ইচ্ছা আমরা সেখানে নিয়ে প্লেস করতে পারি। এভাবে আমরা ক্লিপ আর্ট থেকে ছবি নিয়ে আমাদের প্রয়োজন মতো আমরা ব্যবহার করতে পারবো। এবং পূর্বের ক্লাসে ছবি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, পূর্বের ক্লাসটাও আপনারা দেখে নিতে পারেন। এ পর্যায়ে বন্ধুরা আমরা দেখব শেপস কমান্ডের কাজ। শেপ, এখানে বিভিন্ন রকমের সিম্বল দেয়া আছে। আমরা এই সিম্বলগুলো নিয়ে খুব সহজেই আমাদের ডকুমেন্টের মধ্যে স্থাপন করতে পারি। তো আসুন দেখি, আমরা একটু ফাঁকা জায়গায় যাই। শেপ থেকে আমরা আমাদের পছন্দ মতো একটি শেপ নির্বাচন করব বা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখানে ক্লিক করলেই আমাদের একটি শেপ স্থাপন হয়ে যাবে। এখান থেকে আমরা আমাদের প্রয়োজন মতো টেনে বড় ছোট করে আমরা ব্যবহার করতে পারবো। যে কোনো শেপ আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। দেখুন আমি আবার আর একটা শেপ এখান থেকে নিই। আর একটা শেপ আমরা এখান থেকে নিব। এভাবে আমরা যেটা ইচ্ছা নিয়ে আমরা ব্যবহার করতে পারি। তাহলে বন্ধুরা আমরা শিখে নিলাম কিভাবে শেপ ব্যবহার করতে হয়। এখন দেখুন শেপ সিলেক্ট করলে শেপের মধ্যে মডিফাই করার জন্য আবার কিছু কমান্ড এখানে চলে আসছে। তো আমরা আমাদের পছন্দ মতো আমরা এখান থেকে কালার নির্বাচন করতে পারি। যেমন আমরা যদি এইটা নিই তাহলে দেখুন ওরকম কালার হয়ে গেল। যদি এখান থেকে আমরা কালার দিয়ে দিতে পারি, এখান থেকে আমরা ফিল কালার চেঞ্জ করে দিতে পারি। এখান থেকে আমরা আরও কাজ করতে পারি। ফিলের মধ্যে যে মনে করি এটাতে আমরা ফিল কমান্ড ব্যবহার করব, এখান থেকে পিকচার ব্যবহার করব। আমরা জানি যে ডেস্কটপে আমাদের ছবি আছে, এখান থেকে আমরা একটা ছবি নিয়ে আমরা আমাদের পছন্দ মতো শেপে আমরা স্থাপন করতে পারি ছবি। আবার আমরা এখান থেকে ফিল কালার থেকে আমরা গ্রেডিয়েন্ট কালারও দিতে পারি। আবার আমরা ইচ্ছা করলে শেপ ফিল থেকে আমরা এখান থেকে টেক্সাস কালার আছে, কালার ব্যবহার করতে পারি। অনেক রকম কালার ব্যবহার করার সুযোগ আছে। এখান থেকে আমরা শেপ ইফেক্ট দিতে পারি। শেপে ইফেক্ট দিতে পারি, দেখুন ইফেক্ট হচ্ছে, এরকম দিতে পারি। আবার এখান থেকে লাইন আমরা
মোটা চিকন করতে পারি, লাইন দেখুন মোটা লাইন দিতে পারি, লাইনে আবার কালার দিতে পারি। এবং অন্যান্য যে কাজগুলা গত ক্লাসে আমি দেখিয়েছিলাম ওই ক্লাসটি দেখে নিলে আপনারা ছবি সম্পর্কিত বিস্তারিত, ছবিতেও যেভাবে কাজ করা হয় শ্যাপেও ঠিক একইভাবে কাজ করা হয়, তাহলে আপনারা বিষয়টি বিস্তারিত পরিষ্কারভাবে বুঝতে পারবেন। আশা করি আপনারা ওই ক্লাসটি দেখে নেবেন। ক্লাসটি আমি বলে দিই, ক্লাসটি মাইক্রোসফট ওয়ার্ড ক্লাস 8 ইনসার্ট পার্ট 3। এই ইনসার্ট পার্ট 3-তে ছবি সম্পর্কিত বিস্তারিত তথ্য দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আসুন এবার আমরা নেক্সট কমান্ডে চলে যাই। নেক্সট কমান্ড ইনসার্ট থেকে শ্যাপ শিখলাম স্মার্ট আর্ট। স্মার্ট আর্ট আমরা শিখব। স্মার্ট আর্ট শেখার জন্য আমরা একটা নতুন ফাইল নিই, স্মার্ট আর্টে কাজ করব। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্রিয়েট করে নিলাম। ইনসার্ট থেকে আসুন আমরা স্মার্ট আর্টে যাই। এখানে বিভিন্ন রকম লেআউট দেয়া আছে, আমরা ইচ্ছা করলে সেই লেআউটটা নিয়ে আমরা খুব সহজেই আমাদের বিভিন্ন তথ্য সাজাতে পারি। আমি মনে করি এখান থেকে আমি এই আউটলাইনটা নিলাম, ওকে করি। এখানে আমরা টেক্সট যুক্ত করতে পারবো, যেমন এখানে লিখলাম নেম ফিরোজ এবং এর সাথে আমরা ছবি দিয়ে দিব একটা, তাহলে আমার নাম ফিরোজ, আমার একটা ছবি আমি এখানে যুক্ত করি। আচ্ছা, এখানে দিলাম নাজিফা, নাজিফার ছবি দিই, তাহলে নাজিফার ছবি এখানে দিলাম। জারিন, জারিন, জারিনের ছবি এখানে দিলাম। দেখুন বন্ধুরা, সুন্দর মতো আমরা নামের সাথে ছবি যুক্ত করতে পারলাম। এভাবে একটি ফিচার তৈরি করার পর আমরা এই এরিয়ার মধ্যে লেখা দিয়ে দিব। লেখা যুক্ত করার জন্য আসুন ইনসার্ট থেকে আমরা টেক্সট বক্সে যাব। টেক্সট বক্স থেকে একটি সিম্পল টেক্সট বক্স আমরা নিয়ে নিব। তো এখানে এডিট করা যায়, দেখুন এভাবে আপনারা লিখবেন, বাট যেহেতু সময় অনেক ব্যয় হবে আপনারা লিখে নেবেন। আমি আন্ডু করে নিলাম। এই লেখাটাই আমি এর মাঝখানে সুন্দর করে বসায় দিব। দেখুন কিভাবে সম্ভব। আমরা এই টেক্সট বক্সটা সিলেক্ট করে ফরম্যাট থেকে প্রথমেই র্যাপ টেক্সটে যাব এবং ইন ফ্রন্ট অফ টেক্সট করে নিব। নেয়ার পর আমরা এই বক্সটা এই বক্সের মধ্যে স্থাপন করব। স্থাপন করলে দেখুন এ কিন্তু দুই দিকে জায়গা বেড়ে গেছে, যে কারণে আমরা এটাকে ভিতরে নিয়ে যাই, ভিতরে নিয়ে যাই। এটার ভিতরে আমরা বসায় দিব সুন্দর করে। মনে করি এই লেখাটাই আমি এখানে বসালাম। এখন বাইরে ক্লিক করলে দেখুন ভিতরে আবার বর্ডার আছে, ফিল কালার আছে। আমরা এগুলোকে নো ফিল নো বর্ডার করে দেব। এই টেক্সট বক্সটা সিলেক্ট থাকা অবস্থায় ফরম্যাট থেকে এখানে শ্যাপস ফিল, এটাতে আমরা করে দেব নো ফিল, এবং শ্যাপস আউটলাইন এটাকে দেব নো আউটলাইন। দেখুন বন্ধুরা খুব সুন্দর মতো কিন্তু আমাদের লেখাটা এখানে বসে গেছে। আমরা যদি প্রিন্ট প্রিভিউতে যাই তাহলে দেখুন এই লেখার চারপাশে যে দাগ ছিল, বর্ডার ছিল, সেগুলো কিন্তু নাই। এবং আমরা লেখাটাকে একটু জাস্টিফাই করে দিই। হোম মেনু থেকে আমরা জাস্টিফাই করে দিই, যেটা আমরা আগেই শিখেছি। আপনারা এগুলো ব্যবহার করে সাজাবেন। ঠিক একইভাবে আমরা এই টেক্সট বক্সটাকে কপি করে আবার এই বক্সের উপরে বসায় দিব। একইভাবে
এটাকে কপি করে আবার এই বক্সটাতে বসাই দেব। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে একটি লেআউট ডায়াগ্রাম আমরা তৈরি করে ফেললাম। এভাবে আপনারা নিয়মিত কমান্ডগুলো ইউজ করে বিভিন্ন স্মার্ট আর্টের বিভিন্ন অপশানগুলো এখান থেকে দেখে পছন্দ করে করে আপনারা আমার মতো করে এরকম সুন্দর সুন্দর করে সাজাবেন এবং বাসায় বসে বসে প্র্যাকটিস করবেন। তাহলে দেখবেন যে এগুলো আপনাদের কাছে খুব সহজ হয়ে গেছে এবং তখন আমার থেকেও আপনারা অনেক ভালো ভালো ডিজাইন তৈরি করতে পারবেন। তাহলে বন্ধুরা আসুন আমরা পরবর্তী কমান্ডে চলে যাই। পরবর্তী কমান্ড চার্ট। ইনসার্ট থেকে চার্টে ক্লিক করলে ইনসার্ট চার্ট নামের একটি ডায়লগ বক্স আমাদের সামনে চলে আসছে। টেমপ্লেটসের মধ্যে অনেকগুলা পদ্ধতি আছে বা অনেকগুলা নমুনা চার্ট দেওয়া আছে, কলাম, লাইন, পাই, বার ইত্যাদি। তো এখান থেকে আমরা আমাদের পছন্দনীয় একটি চার্টের নমুনা সিলেক্ট করব। তো মনে করি আমি কলাম থেকে 3D ক্লাস্টারেড কলাম এই সিস্টেমের চার্টটা নির্বাচন করলাম বা সিলেক্ট করলাম, করে ওকে করলে দেখুন বন্ধুরা আমাদের সামনে চার্ট প্রদর্শন করছে এবং এখানে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, ক্যাটাগরি 4, সিরিজ 1, সিরিজ 2, সিরিজ 3 এরকম একটি নমুনা চার্ট আমাদের সামনে চলে আসছে। তো এই অবস্থায় আমরা ক্যাটাগরি 1টাকে আমরা নেম হিসাবে ধরি। তো মনে করি এগুলোতে নাম বসবে কামাল, KAMAL, কামাল, পরেরটাতে জামাল, আকরাম, সবুজ। আমরা 4টে নাম এন্ট্রি করলাম। ইচ্ছা করলে আমরা আরও নাম এন্ট্রি করতে পারবো। সেক্ষেত্রে আমাদেরকে এখান থেকে কার্সারটা এই বাউন্ডারির কর্নারে ধরলে যখন নিচের দিকে তীর শো করে, দুই মাথায় এরকম তীর শো করছে, তখন আমরা ধরে টান দেব নিচের দিকে। টানলে দেখুন ঘর বেড়ে যাচ্ছে। তাহলে এখানে সবুজের পরে আমরা এখানে লিখে দিলাম মিজান। এভাবে আমরা ঘর বৃদ্ধি করে নিতে পারি। সিরিজের ঘরে লিখব ফার্স্ট ওভার, সেকেন্ড ওভার, থার্ড ওভার। এভাবে আমরা থার্ড ওভার লিখলাম। এখন দেখুন এখানে আমরা টোটাল লিখতে চাই, তাহলে ডান দিকে আরেকটা কলাম আমরা বৃদ্ধি করব। তাহলে এখানে ধরে আমরা আগের মতোই এবার ডান দিকে টান দিলে আরেকটা ঘর বেড়ে যাবে। তো এখানে ফোর্থ ওভার না, এখানে আমরা লিখব টোটাল। দেখুন বন্ধুরা এই যে টু রিসাইজ চার্ট ডেটা রেঞ্জ, এই লাইনটা কিন্তু অটোমেটিক আসছিল। তো আমাদের এই লাইনটার আর দরকার নাই, এটা আমরা ডিলিট করে দেবো। আমাদের নিচে বাড়াতে হয়, আমাদের ওই লাইনটার কোনো প্রয়োজন নাই। তাহলে অটোমেটিক জেনারেট করছে এবং দেখেন আমি এখানে যা যা তথ্য লিখেছি সবই কিন্তু এই ওয়ার্ডের ফাইলের মধ্যে চলে আসছে। এখানে দেখেন ফার্স্ট ওভার, সেকেন্ড ওভার, থার্ড ওভার, টোটাল এবং প্রত্যেকটা নাম চলে আসছে কামাল, জামাল, আকরাম, সবুজ, মিজান। এখন আমরা এখানে মনে করি কামাল ফার্স্ট ওভারে রান করছে 30, সেকেন্ড ওভারে 25, থার্ড ওভারে 20। ঠিক একইভাবে জামাল ফার্স্ট ওভারে রান করছে 25, সেকেন্ড ওভারে রান করছে 18, থার্ড ওভারে রান করছে 15। আকরাম রান করছে 27, 22, 19। সবুজ রান করছে 30, 32, 33। মিজান রান করছে 36, 30, 25।
এভাবে আমরা সবার তথ্য দিয়ে দিলাম। এখন সবার তথ্যই চার্টে শো করছে। এ পর্যায়ে আমরা টোটালের ঘরটা ফিল আপ করে দিতে পারি। টোটালে আমরা একটা ফর্মুলা এখানে প্রয়োগ করব, ইকুয়ালস টু প্লাস প্লাস ইন্টার। তাহলে আমাদের টোটালটাও আমরা পেয়ে গেলাম, প্রত্যেকের টোটাল রান। তো বন্ধুরা, চার্টের ইনফরমেশনের জন্য অটোমেটিক এই এক্সেলের শিটটা ক্রিয়েট করে। তো আমরা আপাতত এটাকে ক্লোজ করে রাখি এবং আমাদের চার্টটাকে আমরা পেয়ে গেলাম। চার্টটা নিয়ন্ত্রণ করার জন্য আমরা সিলেক্ট থাকা অবস্থায় চার্টের উপর ক্লিক করে ফরম্যাট থেকে আমরা র্যাপ টেক্সট থেকে ইন ফন্ট অফ টেক্সট করে দেব। ইন ফন্ট অফ টেক্সট করলাম, করে আমরা চার্টটাকে একটু ছোট করে নিয়ে আসি। দেখুন চার্টটা আমাদের সামনে চলে আসছে। আমরা ইচ্ছা করলে এখান থেকে যে কোনো জায়গায় আমরা স্থাপন করতে পারি এবং এই বাউন্ডারি সিলেক্ট থাকা অবস্থায় এই চার্টের বিভিন্ন ডিজাইন আমরা এখানে পেয়ে যাব। দেখুন এখানে চার্টের কারণে 3টি অপশান যুক্ত হয়েছে এক্সট্রা, ফরম্যাট, লেআউট, ডিজাইন। আমরা যদি বাইরে ক্লিক করি তাহলে কিন্তু ওই অপশানগুলো আর থাকে না। যেহেতু এটা চার্ট সম্পর্কিত, এখানে ক্লিক করলেই এগুলো চলে আসে। তো প্রথমে আমরা ফরম্যাট থেকে তো আমরা দেখলাম র্যাপ টেক্সট দিয়ে কিভাবে এটাকে ইন ফ্রন্ট অফ টেক্সট করা যায়। এবং এখানে আছে শেপস, ফিল কালার। এখান থেকে আমরা ইচ্ছা করলে ফিল কালার দিতে পারি। আবার এখান থেকে শেপ, আউটলাইনে আমরা এখানে দিতে পারি। দেখুন আউটলাইনে কালার হচ্ছে এবং আমরা আউটলাইনের বর্ডারটা একটু ওয়েটটা বাড়ায় দিলে দেখুন দেখতে আপনাদের বুঝতে সুবিধা হবে। এজন্য আমি একটু মোটা বর্ডার দিয়ে দিলাম, কেমন দেখা যায়। এটাকে আবার ইচ্ছা করলে শেপস ইফেক্ট দেওয়া যায়। ইফেক্টের মধ্যে বিভিন্ন রকম ইফেক্ট আছে, এই চার্টের উপরে প্রয়োগ করলে ইফেক্ট দেখুন কোনটা আপনার পছন্দ। আমি এটা দিলাম। এখানে আরও অনেকগুলো আছে, আপনারা দিয়ে দেখবেন কোনটা কেমন আসে, পছন্দনীয়টাই দিবেন। চার্টের টাইটেল দিয়ে দিতে পারি, একটা টাইটেল দিয়ে দিই। এখানে টাইটেল দিয়ে দিই ফার্স্ট কোয়ার্টার। আমরা চার্ট টাইটেল কথাটা মুছে দিয়ে এখানে লিখে দিলাম ফার্স্ট কোয়ার্টার, এভাবে। তারপরে আমরা এই চার্টকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে ডাটা টেবল যেতে পারি। ডাটা টেবলে যে আমরা শো ডাটা টেবলে গেলে ডাটা দেখাবে আমাদের এখানে আমরা কি ডাটা ব্যবহার করছি। এইভাবে আপনারা প্রত্যেকটা কমান্ডে ক্লিক করে করে দেখবেন কিছু না কিছু নতুন জিনিস আছেই। সেইগুলাতে ক্লিক করে করে আপনারা আরও সুন্দর গর্জিয়াস করে এটাকে ফুটিয়ে তুলবেন। আশা করি এটা জটিল তেমন কোনো কাজ না। এখান থেকে আবার দেখেন ডিজাইন আছে, ডিজাইনে আসার পরে আপনি ইচ্ছা করলে ডিজাইন চেঞ্জ করে দিতে পারেন। হ্যাঁ, দেখুন ডিজাইন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এভাবে আমরা এখান থেকে পরিবর্তন আনতে পারি। আমরা বিভিন্নভাবে চার্টটাকে উপস্থাপন করতে পারি এবং যদি কোনো ডাটা সংশোধন করার প্রয়োজন হয় তাহলে আমরা ডিজাইন থেকে এডিট ডাটাতে যাব। এডিট ডাটাতে যে আমরা যদি দেখুন এখানে যদি চেঞ্জ করি 30-এর জায়গায় এখানে 25 করলেও অটোমেটিক এখানেও 25 হয়ে যাবে। অটোমেটিক এই জায়গাও চেঞ্জ হবে। যেমন কামাল এখানে 30 আছে, এটাতে আমরা 20 করে দিলাম। তাহলে দেখুন এখানে যে 20, কামালের 20 হয়ে গেল। হ্যাঁ, সবুজের 25 করছিলাম, কোনটা মিজান 25। মিজানের সেকেন্ড ওভারে মিজান কই ভিতরে, এই যে মিজানের 25 চেঞ্জ হয়েছে। এভাবে আমরা আমাদের চার্টকে আমরা কাঙ্ক্ষিত স্থানে স্থাপন করতে পারবো এবং এই চার্ট নিয়ে আমি মনে করি আপনাদের আর কোনো সমস্যা থাকার কথা না। তো বন্ধুরা, চার্ট আজ এই পর্যন্তই। আমরা পরবর্তী কমান্ড দেখি কি আছে। স্ক্রিনশট, আমাদের পরবর্তী কমান্ড স্ক্রিনশট। পর্যায়ে ইনসার্ট থেকে স্ক্রিনশট কমান্ডটি আমরা দেখব।
তার আগে বলি স্ক্রিনশট কমান্ডটি প্র্যাকটিস করতে চাইলে আমাদেরকে প্রথমেই কয়েকটি উইন্ডো ওপেন করে নিতে হবে, অর্থাৎ কোনো প্রোগ্রাম ওপেন থাকতে হবে। যেমন মনে করি একটা প্রোগ্রাম, তারপরে এই একটা উইন্ডো আমরা ওপেন করলাম, তারপরে ফটোশপে একটা ছবি ওপেন, এরকম আপনি যতগুলো ইচ্ছা করবেন। করার পর আমরা যে কাজটা করব, এখান থেকে ইনসার্ট থেকে স্ক্রিনশটে যদি ক্লিক করি আমরা, তাহলে দেখুন এখানে আমাদেরকে তিনটা জিনিস স্ক্রিনশট হিসাবে দেখাচ্ছে। একটা ছবির এই উইন্ডোটা দেখেন, ক্লিক করলেই সামনে চলে আসে। এরপরে নেক্সটে যেটা আছে স্ক্রিনশট, কই ইনসার্ট থেকে স্ক্রিনশট, আমরা যদি ফটোশপের এই স্ক্রিনশটটা নিতে চাই তাহলে দেখুন ফটোশপ কিন্তু আসছে, কিন্তু ছবিটা আসে নাই। এই অবস্থায় আমরা যদি আর একটা পদ্ধতি অবলম্বন করি, এখান থেকে ইনসার্ট থেকে স্ক্রিনশটের এই ড্রপ ডাউন কিতে ক্লিক করলে স্ক্রিন ক্লিপিং এই অপশানে আমরা ক্লিক করলে দেখুন ফটোশপ আমাদের সামনে আসছে। এখন আমরা এরিয়াটা সিলেক্ট করে দিব, কতটুকুন পর্যন্ত দিচ্ছে। মনে করি এই এরিয়াটুকুন আমরা আমাদের ওয়ার্ড ডকুমেন্টে স্থাপন করতে চাই, তাহলে এখানে ছেড়ে দিব। মাউস ছেড়ে দিলেই দেখুন আমাদের ওয়ার্ড ডকুমেন্টে খুব সুন্দর মতো সাকসেসফুলি চলে আসছে। ঠিক একইভাবে আমরা যদি ফটোশপ নিয়েছি, এবার আমরা ছবির এটাও তো অটোমেটিক আসছে, যদি না আসতো তাহলে একইভাবে আমরা এখানে একটু ক্লিক করার পরে ইনসার্ট থেকে স্ক্রিনশটে আবার যাই, স্ক্রিন ক্লিপিংয়ে ক্লিক করি, দেখুন এটা সামনে আসলে আমরা যে এরিয়া পর্যন্ত আমরা এখানে নিতে চাই ততটুকুন আমরা সিলেক্ট করলে স্ক্রিনশটে দেখেন। তার মানে আমার এই সিলেকশন টুলসের এখান থেকে স্ক্রিনশটের যে স্ক্রিন ক্লিপিংয়ে ক্লিক করার পরে যে আমার মাউসের সাথে যে কার্সারটা প্লাস চিহ্ন আকার ধারণ করছে, এই অবস্থায় আমরা যতদূর পর্যন্ত সিলেক্ট করব ততটুকুন পর্যন্ত আমার ওয়ার্ড ডকুমেন্টে স্থাপন হয়ে যাবে। তাহলে বন্ধুরা আমরা খুব সহজেই শিখে নিলাম কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট মেনু থেকে স্ক্রিনশট কমান্ডটি ব্যবহার করতে হয়। ইনসার্ট মেনুর হিডার ফাংশনের কাজ। হিডার অর্থাৎ উপরে, মার্জিনের উপরে আমরা কোনো পাতার মার্জিনের উপরে যে লেখাটি লিখে দিব, ওই ডকুমেন্টে যতগুলো পাতা থাকবে সবগুলো পাতার উপরে সেই একই লেখা দেখা যাবে। তাহলে আসুন দেখি কিভাবে হিডার অপশান কাজ করে। দেখুন বন্ধুরা, আমার এই ডকুমেন্টে 16টি পাতা আছে। দেখুন 16টি পাতার কোনো পাতারই মার্জিনের উপরে কোনো লেখা নাই। এ পর্যায়ে আমি ইনসার্ট থেকে হিডার কমান্ড প্রয়োগ করব। হিডারে ক্লিক করলে দেখুন এখানে বিভিন্ন রকম স্টাইল দেখা যাচ্ছে, যেমন ব্ল্যাঙ্ক, 3 কলামস, অ্যালফাবেটিক, অ্যানুয়াল। আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো একটি নির্ধারণ করবেন। আমি মনে করি এখানে আমরা ব্ল্যাঙ্ক যেটা আছে, ব্ল্যাঙ্ক 3 কলাম এটা নিলাম, অথবা শুধু ব্ল্যাঙ্কটাও নিতে পারি। শুধু ব্ল্যাঙ্কটাই নিয়ে দেখাই। তো ব্ল্যাঙ্কটাতে ক্লিক করার সাথে সাথে দেখুন টেক্সট চলে আসলো। তার মানে এই টেক্সটটা মুছে আমাদেরকে একটা লেখা এখানে লিখে দিতে হবে। তাই আমি মনে করি এখানে লিখে দিলাম শ্রীপুর পোস্ট সেন্টার লিখে দেখুন আমি বাইরে ক্লিক করলেই লেখার বাইরে আমরা ডাবল ক্লিক করে দিলাম, তাহলে আমার শ্রীপুর পোস্টি সেন্টার এই কথাটা সকল পাতার উপরে অবস্থান করতেছে। বন্ধুরা, আমরা যদি এটাকে মডিফাইড করতে চাই তাহলে জাস্ট এখানে ডাবল ক্লিক করেই আমরা এখানে প্রবেশ করতে পারি এবং এখান থেকে আমরা হোম মেনু থেকে দেখুন সেন্টার করে দিতে পারি। যদি সেন্টার করে ভিতরে ডাবল ক্লিক করি, এবার দেখেন শ্রীপুর পোস্টি সেন্টার লেখা সমল পাতার মাঝখানে অবস্থান করতেছে। ঠিক একইভাবে আমরা এটাকে রাইট অ্যালাইনমেন্ট করে দিতে পারি। ডাবল ক্লিক করি এবং এখানে হোম মেনু থেকে রাইটে করে দিতে পারি।
তাহলে দেখুন বন্ধুরা সকল পাতার উপরে ডান পাশে অবস্থান করতেছে। তার মানে একটি লেখাকে সকল পাতার উপরে শো করানো যাবে। আপনার এখানে সংক্ষিপ্ত অনেক লেখায় আমাদের অনেক সময় প্রয়োজন হয় যে একই লেখা প্রতি পেজের উপরে থাকবে, সেক্ষেত্রে এই কমান্ডটি ব্যবহার করা হয়। তাহলে আমরা এটা আপাতত মাঝখানে রাখি, সেন্টার করে দিই, এবং ফুটার শব্দের অর্থ নিচেই। ইনসার্ট থেকে ফুটার, ফুটার অর্থাৎ নিচে, পাতার নিচে। একইভাবে আমরা পাতার নিচে যদি কোনো লেখা দিয়ে দিতে চাই তাহলে আমরা সেই লেখাটাও এখান থেকে দিতে পারবো। তাহলে আমরা ফুটারে ক্লিক করি এবং ব্ল্যাঙ্ক ডকুমেন্টটাই নিলাম, আমরা ব্ল্যাঙ্ক যে ফুটারটা আছে সেটা নিলাম, নেওয়ার পরে এখানে লিখে দিলাম শ্রীপুর মাগুরা। শ্রীপুর মাগুরা লিখে আমরা পূর্বের ন্যায় হোম মেনু থেকে এটাকে আমরা রাইট অ্যালাইনমেন্ট করে দিলাম, ডান পাশে থাকবে। তাহলে বন্ধুরা আমরা খুব সহজেই শিখে নিলাম কিভাবে ওয়ার্ড ডকুমেন্টের ভিতর হিডার এবং ফুটার কাজ করে। এছাড়াও এখানে দেখুন বিভিন্ন স্টাইলের আছে, আমরা ইচ্ছা করলে এখান থেকে হিডারের 3 কলাম যদি নিতাম তাহলে এখানে 3টা ধাপে আমরা লিখতে পারতাম। যেমন এখানে হয়তো লিখলাম পোস্ট ই সেন্টার, পরের এই বক্সে লিখলাম শ্রীপুর, এখানে লিখে দিলাম। জাস্ট এটা নমুনা, এখানে অন্য কোনো এরকম লেখা প্রয়োজন হতে পারে, তখন আপনারা এইভাবে লিখবেন এবং প্রতিটা কমান্ড আপনারা প্রয়োগ করে করে আমি যেভাবে দেখালাম এভাবে প্রয়োগ করে করে আপনারা অভিজ্ঞতা অর্জন করবেন। এ পর্যায়ে ইনসার্ট মেনুস্থ পেজ নাম্বার কমান্ডের কাজ দেখব। পেজ নাম্বার কিভাবে দেয়া যায় আমাদের পাতার উপরে এবং নিচেই। ধরুন আমাদের এরকম একটি ডকুমেন্ট আছে, তাতে অনেকগুলো পেজ আছে, তো আমরা চাই যে এই পাতার উপরে বা নিচে আমরা অটোমেটিক পেজ নাম্বার ক্রিয়েট করে দিব। তাহলে আমরা ইনসার্ট মেনু থেকে পেজ নাম্বার থেকে টপ অফ পেজ অর্থাৎ পাতার উপরে নাম্বার দেওয়ার জন্য, আর বটম অফ পেজ পাতার নিচে নাম্বার দেওয়ার জন্য। টপ অফ পেজ প্লেন নাম্বার 1, প্লেন নাম্বার 2, প্লেন নাম্বার 3। দেখুন 1 এ এই বাম পাশে, 2তে মাঝামাঝি, 3তে ডান পাশে, এবং অ্যাসেন্ড বার 1 এটাতে ক্লিক করলে নাম্বারের সাথে লেখা আসবে। তো আমরা এইটাই দিয়ে দেখি, এটা দেখতে সুন্দর লাগছে, আমি এই কমান্ডটা ইউজ করি। দেখুন টপ থেকে অ্যাসেন্ড বার 1 এই মডেলটাতে ক্লিক করলাম। তাহলে দেখুন খুব সহজেই কিন্তু আমাদের এখানে পেজ নাম্বার বসে গেছে। তো আসুন দেখি, ভিতরে ডাবল ক্লিক করে দিলেই আমাদের বসে যাবে, এবং দেখুন 1 পেজ, 2 পেজ, 3 পেজ, যত পেজ থাকবে অটোমেটিক সমস্ত পেজে। এরপর কন্টিনিউ পেজ, আপনি যদি এ পর্যায়ে নিচে ইন্টার দিয়ে আরেকটা পেজ ক্রিয়েট করেন তাহলে দেখেন অটোমেটিক 5 নাম্বার পেজ চলে আসছে। তো এইভাবে আমরা পাতায় পেজ নাম্বার ব্যবহার করতে পারি। আমরা যদি প্রিন্ট প্রিভিউ করি, প্রিন্টে গেলে প্রিভিউ দেখতে পারবো। দেখুন এখানে 4 পেজ, 4 নাম্বার পেজ দেখাচ্ছে। সো খুব সহজ, আমরা খুব সহজেই পাতার মধ্যে পেজ নাম্বার দেওয়া শিখে নিলাম উপরে। আবার আমরা যদি নিচেই পেজ নাম্বার ব্যবহার করতে চাই তাহলে ইনসার্ট থেকে পেজ নাম্বার, বটম অফ পেজ, বটম অফ পেজেও আমরা স্টাইল, একই রকম স্টাইল আছে সবগুলোতে। আমরা মনে করি এখানে ভিন্ন একটি স্টাইল নিয়ে দেখি, আমরা চাই এরকম একটি স্টাইল বা মাঝামাঝি, এটাতে ক্লিক করি। দেখুন ডটস ক্লিক করলাম, বটম নিচেই, তাহলে আমার প্রতি পেজের নিচেই এরকম পেজ নাম্বার বসলো। দেখুন দেখতে কেমন প্রিন্ট, এই যে ডট সিস্টেম। আমরা এখান থেকে একটু বড় করেও দেখাইতে পারি, এই যে 3টা ডট নিচে নাম্বার। তো যে মডেলটা আমরা সিলেক্ট করে দিব সেই মডেলেই আমাদের পেজ নাম্বার বসে যাবে। বন্ধুরা আমি এখানে আপনাদের পেজ নাম্বারে একটি গুরুত্বপূর্ণ কমান্ড দেখাতে চাই। অনেক ক্ষেত্রেই একাধিক পিসিতে কাজ করার প্রয়োজন হয়। মনে করি এক্স কম্পিউটারে
1 থেকে 5 নাম্বার পর্যন্ত পেজ টাইপ করেছে, 6 থেকে 20 পর্যন্ত পেজ কম্পোজ করেছেন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে ওখান থেকে 1 থেকে 5 আপনি প্রিন্ট করলেন আলাদাভাবে, এবং আপনার যেই পেজগুলা সেই পেজগুলার নাম্বার বসবে 6 থেকে। তাহলে আমাদের প্রথম পেজটা যদি 6 দিয়ে স্টার্ট করতে চাই, তাহলে আমরা ইনসার্ট থেকে পেজ নাম্বারে যাব এবং এখানে ফরম্যাট পেজ নাম্বার, এই ফরম্যাট পেজ নাম্বারে ক্লিক করে আমরা স্টার্ট অ্যাট এটাতে ক্লিক করে এখানে যদি আমরা 6 লিখে দিই, তাহলে আমাদের প্রথম পেজটা হবে 6, প্রথম পেজটা আসবে 6, তারপর থেকে শুরু 7, 8 এভাবে কন্টিনিউশন হয়ে যাবে। তাহলে বন্ধুরা আমরা পেজ নাম্বার, পাতার মধ্যে পেজ নাম্বার দেওয়ার যে কৌশল সেটা শিখে নিলাম। এ পর্যায়ে আমরা দেখব টেক্সট বক্সের কাজ। দেখুন বন্ধুরা, আমাদের যদি ডকুমেন্টসের মধ্যে এরকম ছবি থাকে অথবা মার্জিনের বাইরে যে কিছু লেখার প্রয়োজন হয়, যেটা আমরা সাধারণত মার্জিনের বাইরে কিন্তু আমরা কার্সার নিয়ে এখানে লিখতে পারবো না, বা এই ছবির উপরেও কিন্তু আমরা লিখতে পারবো না, তাহলে আমরা টেক্সট বক্সটা ব্যবহার করব। তো টেক্সট বক্সে ক্লিক করলে দেখুন এখানে অনেক ধরনের মডেল দেখাচ্ছে। তো আমি সিম্পল একটা টেক্সট বক্স এখান থেকে নিয়ে নিই। নেওয়ার পরে আমরা এখানে লিখব, আপনার যা ইচ্ছা আপনি এখানে লিখবেন। লেখার পরে জাস্ট এটা ডিলিট দিয়ে মুছেই আপনি এখানে লিখতে পারবেন। আমি মনে করি লিখি এম ফিরোজ হোসেন, প্রোপ্রাইটার ভিলেজার সফটেক মাগুরা। এভাবে আমরা একটা লেখা তৈরি করলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যা লেখার দরকার লিখবেন, লিখে জাস্ট আমি নমুনা হিসাবে বোঝানোর জন্য দেখালাম। এখন এটাকে আমরা মনে করি যে এই ছবির পাশে এখানে সেট করতে হবে। তখন আমরা কিন্তু খুব সহজেই এই টেক্সট বক্স ব্যবহার করে আমরা কিন্তু লেখাটা সেটিং করে দিতে পারি। এবং বন্ধুরা দেখুন, এখান থেকে আমি টেক্সট বক্সের যে কাজ আগেও দেখাইছি পিছনের ক্লাসে, আবার এখানে একটু দেখাই দিই। টেক্সট বক্সটাকে আমরা যে ফিল কমান্ড আছে, ফিল এটাকে এবং বর্ডার আমরা নো ফিল নো বর্ডার করে দিব। তাহলে এখান থেকে সিলেক্ট থাকা অবস্থায় ফরম্যাট থেকে যায় শেপ ফিল, এখানে আমরা নো ফিল এবং বর্ডার লাইন্স নো আউটলাইন। তাহলে দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আর কোনো বর্ডার থাকবে না, শুধু লেখাটাই থাকবে। এবার আমরা সুন্দর করে এই জায়গাটার মধ্যে আমরা জিনিসটা লিখে দিতে পারলাম। এটা জাস্ট নমুনা। আপনাদের যখন এরকম কোনো সমস্যার সৃষ্টি হবে যে আপনার লিখতে যে সমস্যা হচ্ছে, এরকম একটা জায়গায় লিখতে হবে, অথবা এই জিনিসটাকে আমাদের এই ইসের বাইরে মার্জিনের বাইরে নিয়ে দিতে হবে, অনেক সময় ছবি দেওয়ার প্রয়োজন হয়। আমরা টেক্সট বক্স ব্যবহার করে টেক্সট বক্সের মধ্যে ছবি দিয়েও আমরা কিন্তু সুন্দর করে ছবির ভিতরে নিচে নাম টাম লিখে এরকম বাইরে নিয়ে আমরা স্থাপন করতে পারি। বা এছাড়াও কিন্তু আমরা ইচ্ছা করলে এই টেক্সট বক্সটাকে বিভিন্ন কালার দ্বারা সাজাতে পারি। যেমন এই টেক্সট বক্সটি সিলেক্ট থাকা অবস্থায় ফরম্যাট থেকে আমরা এখান থেকে বিভিন্ন কালার ব্যবহার করতে পারি। তারপরে ইচ্ছা করলে আমরা এখানে পিকচার ব্যবহার করতে পারি, ইচ্ছা করলে আমরা এখানে টেক্সচার ব্যবহার করতে পারি ইচ্ছা। এবং এটা লাইন আমরা ইচ্ছা করলে ওয়েটটা বাড়ায় নিতে পারি। এরকম সুন্দর করে আপনারা দিবেন, এক একটা কমান্ড দিয়ে দিয়ে দেখবেন যে আসলে কোনটা প্রয়োগ করলে দেখতে কেমন লাগে। সেই ইফেক্টগুলা জ্ঞান অর্জন করবেন। যত এটা নিয়ে নাড়াচাড়া করবেন, কাজ করবেন, ততই অভিজ্ঞতা অর্জন হবে। এভাবে আমরা সুন্দর গর্জিয়াস করতে পারি। তো যাই হোক বন্ধুরা, আমাদের এই ক্লাসটি অনেক দীর্ঘ হয়ে গেল, লম্বা হয়ে গেল। আমি আসলে একটি একটি করে কমান্ড খুঁটে খুঁটে আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি। তো আশা করি সবাই আমার ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন। এবং পরবর্তী ক্লাসে আমি ইনসার্ট মেনুস্থ বাকি যে কমান্ডগুলো রইল, টেক্সট বক্স তো হয়ে গেছে আজকে, কুইক পার্স, ওয়ার্ড আর্ট, ড্রপ ক্যাপ, সিগনেচার, অবজেক্টস, সিম্বল ইত্যাদি যে ইকুয়েশান,
যে কমান্ডগুলো আছে এই কমান্ডগুলো আগামী ক্লাসে দেখাবো। তো বন্ধুরা আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। এবং বন্ধুরা প্লিজ 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 আমার এই চ্যানেলটি আপনাদের যদি ন্যূনতম উপকারে আসে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার দিয়ে সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।